গ্রামের বাড়িতে আসে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর আমরা যেহেতু বাড়িতে থাকি না, এই জন্য আমার বাড়ির অবস্থা একদম খারাপ হয়ে আছে। আমার বাড়ি অর্ধেক মাটির অর্ধেক ইটার। মাটির বাড়ি যত লেপা মুছা করা হবে, যত নুড়ি ঝাড় দেওয়া হবে, তত নাকি চকচক করে। আর আমরা যেহেতু বাড়িতে থাকি না, এই জন্য কিছুই করা হয় না। মেলা দিন পর পর আসলে তখনই নুড়ি ঝাড় দেওয়া হয়, লেপা মুছার কাজ করা হয়। যেহেতু আজকে নুড়ি ঝাড় দিয়ে লেপা মুছার কাজ করবো, সেহেতু নতুন মাটি লাগবে। নতুন মাটি ছাড়া নুড়ি দেওয়া হবে না। আর এই তো বন্যার পানি আলছিল দিয়ে বিলত মেলা কাদো বাড়াছে, এই কাদো গুলো লিয়ে যাও, এগুলা দিয়ে নুড়ি দিলে সুন্দর চকচক করবে। এক বালতি কাদো লিছি, লিয়াল দৌড়বার পারছে দিয়া বাড়িতে সেটি কাদো ঠিকই মেরে দিছি। এখন তো হলো নুড়ি দেওয়ার জন্য পানি লাগবে, তাই আম্মা বলছে যা আমাকে পানি লিয়ে যা দে। আমি আবার বাড়ির মধ্যে এসে এক বালতি ট্যাপর থেকে পানি লিয়ে যা দাওছি। আর আমি যেহেতু শিখনে এত বড় বালতি সারবার পারছি, আল্লাহ কি আর করবো। যেহেতু আম্মা বলছে আমাকে হেল্প করাই লাগবে, কারণ কেউ নাই। এদিকে আম্মা আবার সুন্দরভাবে ঝাড় দিয়ে দিল। নুড়ি দেওয়ার আগে ঝাড় না দিলে আবার সুন্দর লাগবে না নুড়ি দেওয়ার। এদিকে আবার কাদো সাইনা তুষ দেওয়া সার হচ্ছে, মানে ধানের যেটা চালের গুঁড়া হয় সেগুলো দিয়ে সান হচ্ছে, যেগুলো দিয়ে সান নাকি নুড়ি সুন্দর লাগে দেখতে। সচরাচর এখন গ্রামের দিকেও মাটির বাড়ি দেখা যায় না। এখন তো আমার ইটা দিয়ে বিল্ডিং বাড়ি করে ফেলে দিছে, কিন্তু আমার নওগাঁ জেলায় মেলা রকম মাটির বাড়ি দেখা যায়। আর এই তো বিভিন্ন জায়গা উঁচা নিচা, ওগুলো জায়গা আবার কাদো দেওয়া মুসন দেওয়া বলে, লেপা বলে, কেউ কেউ বলে। যাই হোক, আমার এদিকে আবার মুসন দেওয়া বলে, এদের দিয়ে আমার মা সুন্দরভাবে নুড়ি দিয়ে দিয়েছে। দেখো নুড়ি দেওয়ার পর কত সুন্দর চকচকা করেছে। আর মাটির বাড়ি যত নুড়ি দেওয়া হয়, যত সুন্দর করে হয়, ঝাড়িয়া মুছতে হয়, ততই দেখতে সুন্দর লাগে। আসলে ঘর বাড়ির যত্ন না নিলে বা নিজের যত্ন না নিলে কোনো কিছু সুন্দর দেখায় না। যে জিনিসের যত বেশি যত্ন করা হবে, সেই জিনিস দেখতে তত বেশি সুন্দর লাগবে। আর আগলা যুগের মানুষ তো মাটির বাড়ি সুন্দরভাবে রঙও করতো। এই যে দেখো আমার ফুল গাছ কত সুন্দর লাগছে দেখতে। তারপর আমি আবার এই যে কাঁতি ধরা জন্য, মানে হলো একবার নিচে যেটা থাকে দেওয়ালের, ওরা আবার কাঁতি বলে, কাঁতি ধরার জন্য আমি এবার মাটিগুলো একসাথে করে এটা এবার পানি দেয় ভিজিয়ে দিন, যাতে আমার আবার সুবিধা হয়। আমি আবার একটা ভিডিওর কমেন্ট দেখবো যে হলো যে করে আঞ্চলিক কথা বলেছে, এই আবার নাকি শহরে থাকে, এই তো আবার গ্রামের খ্যাত। আরে ভাই, আমি আবার আঞ্চলিকতা তুলে ধরছি। এটি যদি আমি খ্যাত হই তাহলে খ্যাতি ভালো, কারণ আমি আমার আঞ্চলিকতা, আমার গ্রামে যথেষ্ট সম্মান করি। এখন যদি তোমার কাছে খ্যাত মনে হয় তাহলে কিছু করার না। এই তো দেখো সব মিলে নুড়ি দেওয়ার পরে কত সুন্দর চকচকা লাগছে, মানে কি আর বলবো দেখতে। খালি তো দেওয়াল নুড়ি দিলেই হবে না, জান্নাগুলো আবার পরিষ্কার করা লাগবে, কারণ নুড়ি যেগুলো ঝুল পড়েছে এগুলো যদি জান্নার ঠেকে থাকে, যেহেতু মাটির ঘর কাঠের জান্না, এগুলা আবার হলো উই পোকা লাগে, নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমি আবার ভিজা কাপড় নিয়ে একটা তেনা নিয়ে সুন্দরভাবে জান্নাগুলা মুছা দিন। নুড়ি ঝাড় সবকিছু কমপ্লিট করে, মুছামুছি কমপ্লিট করে, যেগুলো যেগুলো মাখিছে সেগুলো আবার তো ধোয়া লাগবে। তাই জন্য সবকিছু নিয়ে আমরা চলে আসছি পুকুরের ঘাটত। আর পুকুরের ঘাটত দুনিয়ার পানি হয়েছে, বন্যার পানি তো পুকুর ভরে গেছে। আগে এই পুকুরত কত গোসল করতাম, কিন্তু এখন আর গোসল করা হয় না, কারণ চারিদিক থেকে খালি ময়লা আর ময়লা। এই জন্য আগে এত মজা করেছি, শীতের সময় পুকুরের থেকে উঠিনি কো। আর এদিকে আম্মা এসে সবকিছু সিয়ারটা চকচকে করে ধুয়ে ফেললো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।